আজকে আমি ক্লাস 6 এর লেসন 7 দ্য ম্যাজিক ফিশবোন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা লিখেছিলেন চার্লস ডিকেন্স। তার সম্পর্কে আমরা আগে জেনে নেব, তারপর আমরা স্টার্ট করব। চার্লস জন হাফম ডিকেন্স 1812 টু 1870, মানে এই সময় তার জন্ম থেকে তার মৃত্যুকাল। ছিলেন এ ব্রিটিশ রাইটার, একজন ব্রিটিশ রাইটার ছিলেন, লেখক। হুস নোটাবেল ওয়ার্কস, তার গুরুত্বপূর্ণ কাজগুলো আর হয় অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ অ্যান্ড ডেভিড কপারফিল্ড। তার গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে অলিভার টুইস্ট, ক্রিসমাস ক্যারল, টেল অফ টু সিটিজ এবং ডেভিড কপারফিল্ড। ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবনের সময় ইভেন ইন প্রেজেন্ট টাইমস, তার বর্তমান সময়েও হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি। তার কাজকর্মগুলো সর্বদাই গ্রেট পপুলারিটি, মানে খুব পপুলারিটি অর্জন করেছিল। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড, সে বিবেচিত হতো অ্যাজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট, সর্বশ্রেষ্ঠ নোবেলিস্ট হিসাবে অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান টেক্সটটি ইজ অ্যান অ্যাডাপশন মানে যেটা গৃহীত হয়েছে ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। তার পপুলার শর্ট স্টোরি ম্যাজিক ফিশবোন থেকে আমাদের যে বর্তমান টেক্সটটা পড়বো সেটা কিন্তু নেওয়া হয়েছে। চলো এবারে আমরা স্টার্ট করব আমাদের লেসনটা। দেখো কি বলা হয়েছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, সেখানে ছিল একদা একটা রাজা। অ্যান্ড হি হ্যাড এ কুইন, তার একটা রানী ছিল। দে হ্যাড সেভেরাল চিলড্রেন, তাদের অনেকগুলি শিশু ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অ্যালিসিয়া ছিল সব থেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, সে দেখাশোনা করতো অন্যান্য শিশুগুলো। দ্য কিং ওয়াজ, রাজাটা ছিল ইন হিজ প্রাইভেট প্রফেশন, না তার নিজস্ব প্রফেশনে, আন্ডার দ্য গভর্নমেন্টের অধীনে, ঠিক আছে। দ্য কুইন্স ফাদার, মানে রানীটার বাবা, হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, মানে কি মেডিকেল একজন মানুষ ছিলেন, মেডিকেলের কাজকর্ম করতেন আউট অফ টাউন, শহরের বাইরে। ওয়ান ডে দ্য কিং, একদিন দ্য কিং, রাজা, ওয়াজ গোয়িং, যাচ্ছিলেন টু দ্য অফিসে। হোয়েন হি স্টপ, সে থেমেছিল অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, একটা মাছের দোকানের সামনে। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন, ঠিক আছে, তার প্রয়োজন ছিল কেনার এ পাউন্ড অ্যান্ড হাফ, মানে কি পাউন্ড স্যামন, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড, যেটা তার রানী হ্যাড রিকোয়েস্টেড, মানে অনুরোধ করেছিল হিম, তাকে, টু সেন্ড হোম, মানে বাড়িতে পাঠানোর জন্য। হি হ্যাড নট প্রসেসড ফার আফটার, হি হ্যাড নট প্রসিডেড ফার, মানে সে আর এগারোলো না। আফটার ফিনিশিং হিজ শপিং, তার শপিংটা শেষ করার পরে। হোয়েন দ্য ফিশমঙ্গার আন্ট বয়, মানে ওই মাছের দোকানের একটা ছেলে কেম রানিং আফটার হিম, তার পেছন থেকে দৌড়ে এসেছিল। সে বলেছিল, স্যার ইউ ডিডেন্ট নোটিস, আপনি কি লক্ষ্য করেননি, দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটাকে, ইন আওয়ার শপ, আমাদের দোকানের। তখন হোয়াট ওল্ড লেডি এনকোয়ার্ড দ্য কিং, তখন রাজাটি মানে বসে বলল, কোন ওল্ড লেডি? আই স নান, আমি কাউকেই দেখিনি। নাও, এখন, দ্য কিং, রাজাটি, হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, মানে রাজাটি কোনো ওল্ড লেডিকে দেখতে পেল না। বিকজ, কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ সে অদৃশ্য ছিল তার কাছে। কার কাছে? এখানে রাজার কাছে। তো যদিও ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, মানে সে শুধুমাত্র দৃশ্যমান ছিল ওই দোকানের বয়টার কাছে। এখানে দেখো কতগুলো মিনিং আছে। ফিশমঙ্গার মানে কি? ফিশ সেলার, একজন ফিশ সেলার ছিল। পাউন্ড মানে এ ইউনিট অফ মেজারিং ওয়েট, ঠিক আছে, মাছের যে পাউন্ডটা সেটা একটা ওয়েট হিসাবে মেজার করা হয়েছে। প্রসিডেড মানে মুভ ফরওয়ার্ড, যেটা আমরা মুভ করি, মানে এগিয়ে গেল। আর্ন বয় মানে এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, মানে ওই দোকানটার আন্ডারে কাজ করছে। তো আমরা এবারে অ্যাক্টিভিটি 1-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নেব, ঠিক আছে। তো অ্যালিসিয়া লুকড আফটার, অ্যালিসিয়া কাদের দেখাশোনা করতো? আর ব্রাদার্স অ্যান্ড তার সিস্টার, তাই তো। তারপরে দেখো বিয়েরটা কি আছে, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, কোথাকার ছিল? আউট অফ টাউন। দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যামন ওয়েজিং, কি জন্য, কতটা কিনতে চাইছিল? এ পাউন্ড অ্যান্ড এ হাফ। তারপর এটা দেখো কি আছে, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, ওকে।
তো তোমরা তোমাদের কাজ রইলো এই রিয়ারেঞ্জটা নিজেদের করে আমাকে কমেন্ট বক্সে জানানো, এটা হোমওয়ার্ক করে, ঠিক আছে? পরপর করে কিন্তু তোমরা এটা করবে। তা কোনটাই আমি যে প্যাসেজটা পড়লাম তার মধ্যে কোনটা সিকোয়েন্সে আগে আছে আমি একবার পড়ে দিই। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স। ওকে, এইবারে চলে যাব আমাদের সেকেন্ড পার্টে, যেটা আছে সেটা আমরা দেখব। জাস্ট দে জাস্ট দেন মানে ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, দ্রুততার সাথে আসলো। সি ওয়াজ ড্রেস, সে পরিহিত ছিল ইন এ শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, শর্ট একটা পরেছিল সিল্কের এবং সেটা কিন্তু খুব দামি কোয়ালিটির ছিল। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, কিং ওয়াটকিন্স প্রথমে আই বিলিভ বলে উল্লেখ করলো। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, ওয়াটকিন্স কিন্তু উত্তর দিয়েছিল রাজাকে, ইজ মাই নেম, এটা আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিশিয়া, আলিশিয়া বিউটিফুল প্রিন্সেসের বাবা। দ্য ওল্ড লেডি আক্সড, জিজ্ঞেস করলো তুমি কি ও বিউটিফুল প্রিন্সেস আলিশিয়ার কি পাপা? তখন আবার ওয়াটকিন্স বলল ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, কিং ওয়াটকিন্স কিন্তু উত্তর দিল হ্যাঁ আমি তার বাবা। ইউ আর গোয়িং টু অফিস, সেইটা ওল্ড লেডি, ওল্ড লেডি তখন তাকে আক্সড করলো ইউ আর গোয়িং, তুমি কি যাচ্ছ টু দ্য অফিস, অফিসে? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং, তখন ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ, ঠিক আছে, মানে এক্ষুনি। ফ্ল্যাশড আপন মানে হচ্ছে জ্বলে উঠলো, দ্য কিং রাজার মাথায়, দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, তখন রাজার মাথায় হঠাৎ করে আসলো সে তো একটা ফেয়ারি হতে পারে, সি মাস্ট বি এ ফেয়ারি, মাস্ট বি মানে কি হতে পারে, অর হাউ কুড সি নো দ্যাট, নইলে কেমন করে সে আমাকে চিনলো, হাউ কুড সি নো দ্যাট, ঠিক আছে, নইলে কেমন করে সে আমাকে জানতে পারলো। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, সেইড দ্য ওল্ড লেডি। অ্যান্সারিং, উত্তর দিয়ে হিজ থট, তার চিন্তাগুলোর। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, তখন সে বলল আমি হই গুড মানে ভালো পড়ি গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি বাড়িতে ফিরবে ডিনারের জন্য, ইনভাইট আমন্ত্রণ জানিও দ্য প্রিন্সেস আলিশিয়া টু হ্যাভ সাম স্যামন ইউ বট জাস্ট নাও, যেটা প্রিন্সেস আলিশিয়ার জন্য, টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট, যেটা তুমি কিনেছো এখনই। হোয়েন, যখন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন বিউটিফুল প্রিন্সেস শেষ করবে তার খাবার, ইউ উইল ফাইন্ড, সে দেখবে, শি উইল লিভ, ইউ উইল ফাইন্ড তুমি দেখবে, শি উইল লিভ শি উইল লিভ এ ফিশ বোন, সে ফেলে রেখে দেবে একটা মাছের কাঁটা, ঠিক আছে, অন হার প্লেট, তার প্লেটে। টেল হার, তাকে বলো, টু ড্রাই ইট, এটাকে শোকাতে, অ্যান্ড টু রাপ ইট, এটাকে রাপ করতে ঘষতে, অ্যান্ড টু পলিশ, তো পলিশ করতে, ইট টিল ইট সাইন, যতক্ষণ না পর্যন্ত চকচক করছে, লাইক মাদার অফ পার্ল মানে কি ডায়মন্ডের মতো। আক্স হার, তাকে জিজ্ঞেস করো, টু টেক কেয়ার, যত্ন নিতে, অফ ইট, এটার, অ্যাজ এ প্রেজেন্ট, উপহার হিসাবে, ফ্রম মি, আমার থেকে পাওয়া উপহার হিসাবে। তো এখানে ওই গ্র্যান্ড ম্যারিনা যে ছিলেন তিনি বলছেন যে এটা তার মানে ওই কিংটাকে বলছে তার জন্য যে খাবার যখন তুমি যাবে তো তখন তাকে এই কাজগুলো করতে বলো। ইজ দ্যাট অল, এটা ঠিক আছে? আস্ক দ্য কিং, এইটুকুনেই কই? তো কিংটা জিজ্ঞেস করলো, টেল দ্য প্রিন্স আলিশিয়া উইথ মাই লাভ, এবং বলো আমার ভালোবাসা সহ, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, ফিশ বোনটা কিন্তু একটা ম্যাজিক জাদুর উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কিন্তু একবারই ইউজ করা যায়, ব্যবহার করা যায়, ক্যান বি ইউজড মানে কি ব্যবহার করা যেতে পারে, অনলি ওয়ান্স একমাত্র একবারই। ইট উইল ব্রিং হার, এটা আনবে তার কাছে, অনলি ওয়ান্স হোয়াট সি উইসেস, সে যেটা উইশ করবে, প্রার্থনা করবে। ফর প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, প্রোভাইডেড মানে প্রোভাইড করবে, প্রদান করবে, সি উইসেস তার উইশগুলো, তার প্রার্থনাগুলো, ফর ইট এটার জন্য, অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটা হয় বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ড, এই কথাগুলো বলে গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস, গ্র্যান্ড ম্যারিনা উধাও হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন, রাজাও চলে নিল, প্রস্থান করলো। অ্যান্ড অন,
টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না পর্যন্ত সে এসেছিল, কেম মানে এসেছিল, টু হিজ অফিস তার অফিসে। দেয়ার সেখানে হি রোড সে লিখেছিল, অ্যান্ড রোড লিখেছিল, অ্যান্ড রোড লিখেই চলেছিল। টিল যতক্ষণ না পর্যন্ত ইট ওয়াজ টাইম টু গো টু হোম এগেন, এটা সঠিক সময় হয়ে যায়নি বাড়ি যাওয়ার। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর সে তার প্রিন্সেস অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল। অ্যাজ দ্য ফেয়ারি, যেই পরীটি হ্যাড ডিরেক্টেড হিম, যেটা তাকে নির্দেশ করেছিল, টু টেক দ্য স্যামন, স্যামনটা নিতে। অ্যান্ড হোয়েন, এবং যখন, সি হ্যাড এনজয়েড, সে আনন্দ উপভোগ করেছিল, ইট এটার ভেরি মাচ, খুব ভালো করে। হি সে দেখেছিল দ্য ফিশ বন, মাছের কাঁটাটি অন আর প্লেট, তার প্লেটে। অ্যান্ড ডেলিভার্ড, এবং প্রদান করেছিল এবং বার্তা দিয়েছিল, ফেয়ারিস মেসেজ, ফেয়ারি যে মেসেজগুলোর কথা বলেছিল, যে বার্তার কথা বলেছিল, সেটাকে কী করেছিল তার সামনে উপস্থাপন করেছিল। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার, যত্ন নিয়েও, টু ড্রাই দ্য বোন, বোনটাকে শুকনো হতে না হওয়া পর্যন্ত। অ্যান্ড টু রাপ ইট, এটাকে রাপ করতে। অ্যান্ড টু পলিশ, চকচক করতে। ইট উইল ইট সোন লাইক এ মাদার অফ পেয়ার্ল, এটা কিন্তু পুরো চকচকে, মানে ইনার লেয়ার থেকে যতক্ষণ না পর্যন্ত চকচকে করে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত রাপ করে দিতে বললো। আজকে তাহলে আমরা ম্যাজিক ফিশ বন্ডের পার্ট 1 আর পার্ট 2টা কিন্তু আলোচনা করে নিলাম।